নমস্কার বন্ধুরা, আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। তার সাথে এবছর দোল পূর্ণিমার দিন যেহেতু চন্দ্রগ্রহণ হচ্ছে, সেহেতু চন্দ্রগ্রহণেরও সময়সূচি, আর গর্ভবতী নারীরা কি কি সাবধানতা অবলম্বন করবে, এবং আমরা যারা বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে চাইছি তারা কবে সত্যনারায়ণ পুজো করতে পারবে, এবং দোল পূর্ণিমার যেহেতু চন্দ্রগ্রহণ পড়েছে সেই দিন কি কি করা যাবে, কি কি করা যাবে না, এই সমস্ত কিছু নিয়েই আজকে আমি আলোচনা করব। আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দোল পূর্ণিমা বা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিকেই বলা হয় দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা, এবং শ্রী চৈতন্যের জন্মতিথি বলে, ভগবান শ্রী চৈতন্যের জন্মতিথি বলে এই দিনটিকে গৌর পূর্ণিমাও বলা হয়। এই দিনটি এবছর ইংরাজির এবছরে পড়েছে 2 মার্চ, বাংলার 17 ফাল্গুন, সোমবার সন্ধে 5টা 45 পূর্ণিমা তিথি শুরু হচ্ছে, আর পূর্ণিমা তিথি ছাড়ছে 3 মার্চ, বাংলার 18 ফাল্গুন, মঙ্গলবার সন্ধে 4টে 59। অতএব পূর্ণিমা তিথি সূর্যোদয় হিসাবে আমরা পূর্ণিমা তিথি ধরি, সেই হিসাবে 3 মার্চ পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা বলা হবে। 3 মার্চটাকে দোল পূর্ণিমা তিথি সেই দিনটাই হচ্ছে। তবে যারা সত্যনারায়ণ পুজো তোমরা বাড়িতে করতে চাইছো, পঞ্জিকা দেখলেই বুঝতে পারবে যে পঞ্জিকা স্পষ্ট করে লেখা আছে সত্যনারায়ণ পুজো সবসময় প্রদোষকালে করতে হয়। সেই হিসাবে যেহেতু আমরা 3 মার্চ সন্ধে 4টে 59 ছেড়ে যাচ্ছে, মানে প্রায় 5টা, সেহেতু 3 মার্চ সত্যনারায়ণ পুজো করা যাবে না। সত্যনারায়ণ পুজো করতে হলে 2 মার্চ সন্ধেবেলা 5টা 44 থেকে 7টা 12 মধ্যে সত্যনারায়ণ পুজো করতে হবে। আবার বলে দিচ্ছি, 2 মার্চ সোমবার সন্ধে 5টা 44 থেকে সন্ধে 7টা 12 মধ্যে সত্যনারায়ণ পুজো করতে হবে। আর পূর্ণিমার যারা নিশি পালন করতে করো, তারাও সেদিন 2 মার্চই পূর্ণিমার নিশি পালনও 2 মার্চই হবে। তার সাথে কিন্তু যারা পূর্ণিমার উপবাস বা ব্রত উপবাস করবে সেটা হবে আবার 3 মার্চ, মঙ্গলবার। এবার তার সাথে চাঁচর বা হোলিকা দহন বা যেটাকে আমরা বাংলায় বলি যে ন্যাড়া পোড়া, এগুলো সবই হবে 2 মার্চ সোমবার দিন, ওই একই টাইমে সত্যনারায়ণ পুজোর যে সময়টা বলা হচ্ছে, সন্ধে 5টা 44 থেকে সন্ধে 7টা 12। এই সময়ের মধ্যেই ন্যাড়া পোড়া বা হোলিকা দহন বা চাঁচর এগুলো ওই দিনে ওই সময়ের মধ্যেই হবে। এবার পরের দিন যে 3 মার্চ সূর্যোদয় হিসাবে আমরা ওই দিনটাকে দোল পূর্ণিমা বলবো, ওই দিনটাকে। সেই দিন আমরা কি করতে পারি, আমরা সত্যনারায়ণ পুজো না করলেও সেই দিন আমরা বাড়িতে যেমন নিত্য পুজো করি, তার সাথে রাধাকৃষ্ণের পুজো, বিষ্ণুর পুজো, হরির পুজো, গোপাল যাদের বাড়িতে আছে গোপালের পুজো, এইসব সমস্ত পুজোই সেদিন করা যাবে। সেদিন কিন্তু প্রদোষকাল থাকছে না বলে সেই দিন সত্যনারায়ণ পুজোটা করা যাচ্ছে না। আর পূর্ণিমার উপবাস যারা করবে তারাও সেই দিনই 3 মার্চই করবে। এবার সেই দিন যেহেতু চন্দ্রগ্রহণ থাকছে, 3 মার্চ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে দুপুর, 3 মার্চ মঙ্গলবার চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে দুপুর 3টে 20, আর গ্রহণ ছাড়ছে সন্ধে 6টা 48। আর এবারের গ্রহণটা হলো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ওই জন্য বিশেষভাবে এবারের গ্রহণটাকে আমাদের মেনে চলতে হবে এবং ভারতবর্ষ থেকে দৃশ্যমান। মোট গ্রহণ থাকছে দুপুর 3টে 20 থেকে সন্ধে 6টা 48, অতএব 3 ঘন্টা 24 মিনিট। এর মধ্যে পুরো সময়টা কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে না। পূর্ণগ্রাস যেটা মানে একদম মেন যেটা থাকছে, পূর্ণগ্রাস হচ্ছে বিকেল 4টে 34 থেকে সন্ধে 5টা 33 পর্যন্ত, মানে প্রায় 1 ঘন্টা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সেই কারণে এই 1 ঘন্টা বিশেষভাবে মানতে হবে, পুরো সময়টাই আমাদের মেনে চলতে হবে। মানে দুপুর 3টে 20 থেকে মানে 3 মার্চ দুপুর 3টে 20 থেকে সন্ধে 6টা 48 পর্যন্ত, কিন্তু বিশেষভাবে 4টে 34 থেকে 5টা 33 এই সময়টা 1 ঘন্টা প্রায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেটা মেন হচ্ছে, এই সময়টা বিশেষভাবে মেনে চলতে হবে। তার মধ্যে আবার আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল এখানে আমাদের চন্দ্রোদয়ের সময় হয়েছে, মানে চন্দ্রোদয় হলো 5টা 39। সেই কারণে আমরা এখানে 5টা 39 থেকে 6টা 48, সন্ধে 5টা 39 থেকে 6টা 48, এই সময়টা আমরা স্ট্রিক্টলি গ্রহণের সমস্ত নিয়মগুলো পালন করব। নিয়ম বলতে কি আমরা এই সময়টার মধ্যে অবশ্যই চেষ্টা করব, এমন সময় লাগছে যে আমরা আগেই খেয়ে নেব খাবার, এই সময়টার মধ্যে আমরা কোনো কিছু খাবো না। আর তার সাথে আগের রান্না করা খাবার কোনো কিছু অবশ্যই খাবো না। গ্রহণ ছেড়ে গেলে যাদের সম্ভব হবে স্নান করে নেব, আর যারা না পারবে এমনি জামা কাপড় ছেড়ে নিয়ে
তারপরে রান্না করে খাবো। যেগুলো মানে যেগুলো ঘরে আমরা রান্না করে খাই, রান্না করা খাবারগুলো আমরা আগের খাবো না। আর গ্রহণ শুরু কিন্তু আর একটা কথা আছে যে শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে বিশেষ করে চন্দ্রগ্রহণের সময় গ্রহণ শুরুর 9 ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হয়। সূতককাল অর্থাৎ অসৌচ যেটাকে বলা যায়। তাহলে দুপুর 3:20 মানে সূতককাল শুরু হচ্ছে সকাল 6টা। কিন্তু অনেকেই হয়তো কনফিউশন হবে যে ওই সময় থেকেই তাহলে কি সকাল ঘরে পুজো করতে পারবো না? না, সেটা কিছু ব্যাপার না। 3:20 থেকে আমাদের মেনে চলতে হবে। 3:20 আগে আমরা বাড়িতে যারা এমনি নারায়ণ পুজো করব, রাধাকৃষ্ণর পুজো করব, এগুলো কখনোই বন্ধ হয় না। গোপালের পুজো করব, এগুলো অবশ্যই হবে। এই 3:20 আগে আমরা করে নেবো, সেগুলো সংকল্প করে সেগুলো করে নেব। কিন্তু 3:20 পরে করব না। আর এই সূতককাল 6:20 থেকে যে শুরু হচ্ছে, আর ওই সময়টা কোনো মানার কোনো প্রয়োজনই নেই। আমরা দুপুর 3:20 থেকে মেনে চলবো। দুপুর 3:20 থেকে 6:48 সন্ধে। এবার এই সময়টায় আমরা কি করব? এই যে চন্দ্রগ্রহণ চলবে, এই সময়টায় খুব ভালো ফল পাওয়া যায়। যেটা আমরা করতে পারি সেটা হলো, পুজো পাঠ করব না, কিন্তু যেটা করতে পারি সেটা হলো নাম গান করা এবং মন্ত্র জপ করা। যাদের দীক্ষা হয়েছে তারা দীক্ষা মন্ত্র জপ করবে, যারা গায়ত্রী মন্ত্র জপ করা সম্ভব যাদের পক্ষে তারা গায়ত্রী মন্ত্র জপ করবে। আর যাদের পক্ষে এগুলো কিছুই সম্ভব না, তারা কোনো শুনবে, কোনো এখন ইউটিউবে বা যে কোনো জায়গায় চালিয়ে যে গীতা শুনলে বা কোনো স্তোত্র বা কোনো হনুমান চালিসা হয়, কত কিছু হয়, এইসব গীতা পাঠও শোনা যেতে পারে। তারপরে যে কোনো বিষ্ণু সহস্রনাম, এগুলো। আর খুব ভালো হয় ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্রটা জপ করলে। এই শাস্ত্রেই বলা আছে যে গ্রহণ চলাকালীন সময়ে যে 1 মালা জপ করলে মানে কোটি মালার সমান ফল পাওয়া যায়। ওই জন্য এই সময়টা মানে মন্ত্র জপ করা, ঠাকুরের নাম গান করা, কীর্তন করা, ভজন করা, নিজে না পারলে বসে শ্রবণ করা, এই সময়টা উল্টোপাল্টা কোনো কাজ না করে এগুলো করতে পারলে খুব ভালো ফল পাওয়া যাবে। আর গ্রহণ চলাকালীন এবার আমি বলছি যে গর্ভবতী নারীরা কি করবে। গর্ভবতী নারীরাও ওই সময়টা অবশ্যই মেনে চলবে। আমাদের মা মাসিরা যাদের বাড়িতে যে বড়রা আছে তারা আমরা প্রত্যেকেই জানি, তবুও একবার বলে দিচ্ছি। এই সময়টা যেগুলো বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবে সেটা হলো, চেষ্টা করবে যে তোমরা শুয়ে থাকবে না, বসে থাকবে এবং সোজা হয়ে বসে থাকার চেষ্টা করবে, বা দাঁড়ালে হাঁটলে সোজা হয়ে হাঁটলে, মানে হাতের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন না বেঁকে থাকে, এই রকমই চেষ্টা করবে। তার সাথে অবশ্যই যেটা করবে, ভগবানের নাম গান করবে, জপ করবে, কীর্তন করবে। যদি অসুবিধে থাকে তাহলে শুনবে সেগুলো ইউটিউব চালিয়ে বা যেখান থেকে যে আর যেরকমভাবে সম্ভব সেগুলো শুনবে। সেগুলোর খুব খুব ভালো ফল পাওয়া যায়। গর্ভস্থ সন্তানের পক্ষে ভীষণ উপকারী, এবং মায়ের তো অবশ্যই। এই সময় একান্তভাবে চেষ্টা করবে গর্ভবতী নারীরাও, এই গ্রহণ যে পুরো সময়টাই 3:20 থেকে 6:48 পর্যন্ত 3 মার্চ একান্তভাবে চেষ্টা করবে খাওয়া দাওয়া না করতে। তবে যদি একেবারেই সম্ভব না হয় তাহলে খুব হালকা কিছু, মানে একদম সম্ভব না হলে তবেই খাবে, তা না হলে চেষ্টা করবে না খেয়ে থাকার। এই সময়টা এমনি জল খেতে পারো, কিন্তু অন্য কোনো খাবার না খাওয়ার। আর বাথরুমেও এই সময়টা যেতে না পারলে খুব ভালো হয়, তবে একান্তই যদি যেতে হয় তাহলে তো যেতেই হবে। তখন কি করবে, সেখান থেকে বাথরুম সেরে বেরিয়ে হাত পা ভালো করে ধুয়ে পরিষ্কারভাবে তারপরে থাকবে সেইভাবে। আর যাদের সম্ভব হবে তারা গ্রহণ শেষ হলে পারলে স্নান করবে, আর যদি না পারো তাহলে অবশ্যই জামা কাপড় ছেড়ে তারপরে, আর গ্রহণের আগে তৈরি করা কোনো খাবার গর্ভবতী নারীরা অবশ্যই খাবে না, গর্ভবতী মায়েরা অবশ্যই খাবে না গ্রহণের আগে তৈরি করা কোনো খাবার। আর এবার প্রসাদ, আমরা এবার যে কথায় আসছি, যে প্রসাদ, যেই সকালবেলায় যে পুজো হবে অনেকের বাড়িতেই, সেই দিন হরির পুজো বা বিষ্ণু বা নারায়ণের পুজো হবে। প্রসাদ কি করব, প্রসাদ চেষ্টা করবে সেই দিন 3:20 মধ্যে প্রসাদ নিজেরাও গ্রহণ করার এবং প্রসাদ বিতরণ করে দেওয়ার। আর সেই দিন যতটা পারবে ঠাকুরকে গোটা ফল নিবেদন করবে, তাহলে সেটা রেখে দেওয়াও সুবিধা, বা সব দিক দিয়েই সুবিধে। আর তা গোটা ফল নিবেদন করবে, এবং সেই যে আর যদি কিছু থেকে যায় তাহলে খুব ভালো করে ঢাকা দিয়ে রাখবে। আর শ্রীহরির পুজো চেষ্টা করবে যতদূর সম্ভব সেটা শেষ করে দেওয়ার প্রসাদ। আর শ্রীহরির পুজোতে আমরা তো সবসময় তুলসী পাতা দিয়েই থাকি। এইভাবে এই ব্যাপার এদিকটা এইভাবে করবে। কাছাকাছি কোনো, এবার দু একটা যে কথা বলবো আমি, যে কাছাকাছির জন্য যদি কোনো রাধাকৃষ্ণের মন্দির থাকে তাহলে বন্ধুরা চেষ্টা করবে সেদিন কোনো রাধাকৃষ্ণের মন্দিরে যাওয়ার। আর খুব চেষ্টা করবে সেদিন যাদের ঘরে গোপাল আছে, ছোট্ট গোপাল সোনা, গোপালকে একটু দোল দেওয়ার। যেভাবে পারবে গোপালকে একটু দোল দেবে। গোপালও খুব, আমাদের নিজেদেরও খুব ভালো লাগে। বা রাধাকৃষ্ণ যাদের বাড়িতে মূর্তি আছে বা ফটো আছে, যা এইভাবে আছে এইভাবে দেবে। আর কাছাকাছি কোনো রাধাকৃষ্ণের মন্দিরে যেও।
আর আবির দেওয়া, সেদিন তো আমরা রং নিয়ে আবির দেই ঠাকুরকে, সবার আগে ঠাকুরের চরণে আবির দিয়ে, তারপরে বড়দের পায়ে আবির দিয়ে তারপরে নিজেরা রং খেলবে। দোল পূর্ণিমা সকলের খুব খুব ভালো কাটুক বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করো সকলের সাথে, সকলে জানার সুবিধা হবে। নমস্কার।